আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমাদের সেই চিন্তন খেতে। তো অনেকে বলতেছেন যে ভাই চিচিঙ্গা কখন ধরবেন, আপনাদের খেতে খেতে চিচিঙ্গা ধরলে দেখালেন না। তো ভাই চিচিঙ্গা এখন পর্যন্ত পুরোপুরি আসেনি, কিছু কিছু কলি আসছে। এর জন্য ব্লগটি একটু বাদে আনলাম। বলেছিলাম যে আপনাদেরকে চিচিঙ্গা যখন ধরবে দেখাবো। তো এখন চলে আসলাম সেই চিচিঙ্গা খেতে। তো চিচিঙ্গা কিন্তু এখন পুরোপুরি আসে নাই, এখন শুধুমাত্র কিছু কলি আসতে, এই কলিগুলো আপনাদের দেখাচ্ছি। আর আজকে খেতে পানি দিতেছি, মূলত ক্ষেত কোপানো হয়েছে, কোপায় খেতে পানি দিতেছি। তো চলেন দেখায় আপনাদের সেই চিচিঙ্গা। যেখানে একটি কলি দেখা যাচ্ছে, যদি দেখায় তাহলে দেখেন এখন কিন্তু ফসল নেমে গেছে। এই যে আমার গাছে ফসল আসতেছে, তো এটা কিন্তু ভালোই বড় হয়েছে মোটামুটি। তো এরকম অনেক গাছে কলি আইসা গেছে। আর যতটুকু সম্ভবত 20 রমজান মাসের 20 রমজানে কিছু ফসল আমরা উঠাতে পারবো। আর আশা করা যাইতেছে যে যে পরিমাণ গাছের একটা ধাক দেখা যাইতেছে, যে ভালো ফসল আশা করা যায়। এখন পানি দিতেছি আজকে। এই যে ফসলগুলা দেখেন, এটা কিন্তু এই যে বাঁকা বাঁকা একটা ফসল, এটা কিন্তু সোজা করা যাবে, ঠিক আছে? এটা সোজা করা যাবে, কিন্তু এরকম মনে করেন কয়টা সোজা করা যায়। এই দেখেন কত সুন্দর কলি হয়েছে, এই যে। তো আশা করা যায় যে 20 রমজানের দিক দিয়ে কিছু ভালোই ফসল আশা করা যায়, যে ভালোই কিছু ফসল আমরা উঠাতে পারবো। এই যে প্রচুর গরম, আজকে প্রচণ্ড গরম। ক্ষেতের ভিতরে শান্তি পাওয়া যাবে আপনার যখন এই যে দেখতেছেন না ফাঁকা জায়গাগুলো, এগুলা যখন কাভার হয়ে যাবে গাছে, তখন এই জানলার ভিতরে কোনো রোদ লাগবে না। কি জায়গা দিয়ে ফসল বেরিয়েছে, এই যে একটা কলি, এই যে একটা কলি। তো এই যে কলিটা কিন্তু বাঁকা বেরিয়েছে। তো এরকম অনেক বাঁকা বের হয়, আবার ভালোই বের হয়। তো বাঁকা মনে করেন যে আমাদের যেটা চালান আছে, চালানের বাদে বাঁকা মালগুলো বেশি আসে। যেমন ধরেন এক মাস খুব ভালো ফসল দেবে, 1 মাস বাদে থেকে অনেক বাঁকা মাল ওঠা শুরু করে। যদি উপরে প্লটের দিকে দেখি তাহলে দেখা যাচ্ছে যে উপরে প্লটে ফুল আসছে, কিন্তু এখন পর্যন্ত কোনো কলি বের হয় নাই। আর উপরের প্লটে কিছু কলি দেখা যাইছে, আর ফুল আসছে প্রচুর। তো আশা করা যায় যে এই ফুল এগুলো মনে করেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর প্রচণ্ড ফুল আসছে। আর এই দিক দিয়ে মোটামুটি 2 প্লটের মতো পানি দিছি, দেওয়া হয়ে গেছে প্রায়। তো দেখেন এই দিক দিয়ে তেমন একটি কলি দেখা যাইতেছে না, বাট আসবে। আপাতত 2 প্লটের মতো পানি দেওয়া হয়ে গেছে। তো এখন পানির খুব প্রয়োজন গাছের, যেহেতু ফসল ধরতেছে, পানি দিতেই হবে। এখন যতই রোদ থাক, দেখেন ঘেমে গেছি পুরা। তো 2 প্লট পানি দেওয়া হয়ে গেছে উপরের। এই প্লটটা পানি দেওয়া হয়ে গেলে ওই প্লটে দিব। তো এইদিকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে এটা কিন্তু বাতি হয়ে গেছে। এই দেখেন, এটা কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। এই ফসলটা এখন খাওয়া যাবে, ঠিক আছে? এই ফসলটা খাওয়া যাবে এখন। খাওয়ার উপযোগী তো আর দেখতেছি না, একটা ফসলই দেখলাম যে যেটা খাওয়া যাবে এখন। আর এবার শশা গাছ এখন পর্যন্ত খুব ছোট ছোট শশা গাছ। এই দেখেন, শশাটা খুব দেরিতে আসবে। যে এই হচ্ছে শশা গাছের অবস্থা আর কি, খুব দেরিতে আসবে। দেখেন যখন এগুলা বাতি হয়, বাতি বলতে যখন খাওয়ার উপযোগী হয়, তখন এগুলা এই যে একটা কালার ধরে, তো সুন্দর একটি কালার। আর তো আজকের মতো এইটুকুই। যদি আরও আমাদের কৃষি সাম্প্রতিক ভিডিও দেখতে চান, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর পেজটি ফলো করে রাখেন। আর এই যেটি বেল গাছ আছে। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।